হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জীবনের একটা মেমোরেবল ডে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মতো আমার কাছেও কিন্তু কনভোকেশনের দিনটা অবশ্যই একটা মেমোরেবল ডে। তো ১ম এ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মের ১ তারিখ, যেটা আমি আমার ভার্সিটিতে চলে গিয়েছিলাম সব আমাদের টিকেট প্লাস হচ্ছে গেস্ট কার্ড যা ছিল সবকিছু রিসিভ করার জন্য। তো সেটাও কিন্তু অবশ্যই নিজের ভার্সিটিতে এতদিন পরে যাওয়া, এবং এটা কিন্তু আমি আমার অনার্সের কনভোকেশন পাচ্ছি। যেটা আমার অনার্স কমপ্লিট হয়ে গিয়েছিল ২০২০ সালে, সেটার কনভোকেশনটা আমরা এসে পাচ্ছি ২০২৪ সালে। সো অলমোস্ট ৪ বছর পরে আমরা কনভোকেশন পাচ্ছি, যেটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের প্লাস কষ্টের। কারণ হচ্ছে এতদিন পরে কনভোকেশন পাচ্ছি। অনেক স্টুডেন্টরাই হয়তো কনভোকেশন নিতেই পারে নাই। কারণ হচ্ছে তারা দেশের বাইরে চলে গিয়েছে বা কাজের পারপাসের জন্য অনেকে আসতেই পারেনি। সো আমাদের কাছে কিন্তু অবশ্যই কনভোকেশনটা যদি অন টাইম হতো সেটা অনেক বেশি প্রিসিয়াস হতো, যেহেতু করোনার জন্য সেটা সম্ভব হয়নি। তো এইখানে হচ্ছে আমাকে যে হ্যান্ডওভার করছিলেন গিফট আইটেমগুলো, সে বুঝিয়ে দিচ্ছিলেন যে কি আমি পাচ্ছি, কোন ডেটে কি হবে না হবে। তারপরে হচ্ছে আমাদের মেইন কনভোকেশন যেটা ছিল সেটা ছিল হচ্ছে মের ৭ তারিখে। তো মের ৭ তারিখে হচ্ছে আমাদের কনভোকেশনটা, যেটার মানে আমি বলব সকাল থেকে একটার পর একটা গন্ডগোলের উপর গন্ডগোল হয়েছে। কারণ আমরা যখন বাসা থেকে রওনা দেই, আমার দাদু বাড়ি যেটা, সেটা আমাদের কনভোকেশনের ভেন্যু থেকে খুব কাছাকাছি হওয়ার কারণে আমাদের যে ড্রাইভার ছিল সে কিন্তু ভুলে আমাদের দাদু বাড়ির কাছেই চলে গিয়েছিল অলমোস্ট। সো আমি যখন কনভোকেশনের জন্য রওনা দিয়েছি, মানে আমাদের ভেন্যুতে পৌঁছানোর কথা ছিল ১০টার মধ্যে, আমার অলমোস্ট ১১টা বেজে গিয়েছিল কনভোকেশনের হলে পৌঁছাতে। সো বুঝতেই পারছেন আমার হার্টবিটের অবস্থা কী ছিল, এবং বলে না যখন একটা করে বিপদ আসে তখন আসতেই থাকে। সো এত জ্যাম ছিল রাস্তায়, মোটামুটি আমার ৪০ মিনিটের রাস্তা যেতে ২ ঘন্টার উপরে লেগে গিয়েছিল। তো যেভাবেই হোক আল্লাহ করতে আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম ১১টার সময়। মানে আমি ঢুকার মনে হয় ৩০ সেকেন্ডের মধ্যে ভেন্যুর মেইন গেটটা অফ করে দেওয়া হয়। তো ভেন্যুতে যাওয়ার পরে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। তারপরে আসলে সেভাবে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। তো অল্প ক্লিপ যেগুলো আমার কাছে ছিল সেগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি, এবং আমাদের প্রোগ্রামটা হয়েছিল যেটা হচ্ছে বাণিজ্য মেলার যে ভেন্যুটা, সেই ভেন্যুতেই আমাদের হয়েছিল প্রোগ্রামটা। এটা হচ্ছে পূর্বাচলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে। তারপরে আসলে ওইভাবে কোনো ছবি ভিডিও কিছুই আমরা নিতে পারিনি, এবং এমন একটা টাইম যখন আসলে ছবি ভিডিও নেওয়ার মতো মানসিকতাও আমাদের কাছে ছিল না। কারণ আমরা সেই মানে অতি কাঙ্ক্ষিত ওই দিনটা আমরা পেয়েছি ৪ বছর পরে। এবং এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হয়তো আমার জীবনের সবচাইতে মূল্যবান কিছু ছবি। আমার বাবা, মা এবং আমার হাসব্যান্ড, আমার পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে এই ছবিগুলো। তো যাদেরই এই দিনটা আসুক, সবাই আশা করি অনেক আনন্দ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। কারণ নেক্সটে আরও একটা দিন যাতে এত সুন্দরভাবে আমি কাটাতে পারি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো আজকের ভিডিওটা।